তো যেমন কি যাওয়া হয়েছিল উলবেড়িয়া কালীবাড়ি, এটা আপনার উলবেড়িয়াতে পরে আমরা হাই রোড ধরে গেছিলাম সোজা উলবেড়িয়া, ওখান থেকে আপনার 5-10 মিনিটের রাস্তা। আর যদি আপনারা ট্রেনে যেতে চান তো হাওড়া থেকে আপনি যে কোনো লোকাল ধরে উলবেড়িয়া স্টেশনে নেবে, ওখান থেকে 5-10 মিনিটের রাস্তা পরে ওখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন, টোটো ওখান থেকে ডাইরেক্ট যায়। আমরা গেছিলাম হাই রোড ধরে, এটা যেটা দেখতে পাচ্ছেন আমরা হাই রোড ধরে সোজা যাচ্ছি। আর আপনার উলবেড়িয়া কালীবাড়ি আনন্দময়ী কালীমাতা মন্দির নামেও বিখ্যাত। আর আপনি যদি ফুলেশ্বর স্টেশন থেকে যেতে চান, ফুলেশ্বর স্টেশন থেকে আপনার ওই 10 থেকে 20 মিনিট লাগে, ওখান থেকে আপনি ডাইরেক্ট পেয়ে যাবেন। তো আমরা যেতে যেতে ওখানে পৌঁছালাম। এটা আপনার আনন্দময়ী কালীমাতার মন্দির, যেটা উলবেড়িয়া কালীবাড়ির নামে বিখ্যাত। এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা পার্কিং, এখানে আপনারা বাইক রাখতে পারেন। এটা আপনার মূল মন্দিরের সামনে গেট। আর আপনার মন্দিরের ঠিক সামনেটা এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা আছে, এটা সামনে দেখছেন, এটা মন্দিরের ভেতরটা। এটা আপনার মন্দিরের এন্ট্রেন্স গেট, এখান থেকে সোজা মন্দিরের ভেতরে যাওয়া যায়। আর মন্দিরে গেলে সব থেকে বেস্ট টাইম হচ্ছে একদম সকালবেলা বা বিকেলের দিকটা গেলে, সন্ধ্যা আরতি সকাল আরতি এগুলো দেখতে পাবেন। তো বিকেলের দিকটাই প্রেফার করাটা বেশি বেটার হয়। এটা আপনার মন্দিরের সামনে বেদির মতন করা আছে, এখানে বসতেও পারেন, এখানে হোম হয়, পুজো হয়। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, এটা সামনে বসার জায়গা করা আছে। এখানটা আপনার দুর্গা পুজো হয়, তো দুর্গা ঠাকুরের কাঠামো রাখা ছিল। এটা আপনার শ্রী শ্রী দুর্গা মন্দির। তো এখানে দুর্গা পুজোর সময় ভেতরে বড় করেই দুর্গা পুজো করা হয়। সামনে যেটা দেখছেন এটা মহাদেবের মন্দির, এটা আপনার মূল মন্দিরটা মা কালীর, এটা সামনে মহাদেবের মন্দির। আর আপনার এই মন্দিরটা তৈরি করা হয় 1918-তে। আর এই মন্দিরটা তৈরি করেছিলেন যতীন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায় আর শশী জীবন সেন। আর মন্দিরটার জন্য জায়গা দিয়েছিলেন শৈলেন্দ্রনাথ মিত্র, উনি আন্দুল রাজবাড়ির একটা জমিদার ফ্যামিলি থেকে বিলং করতেন। আর এই মন্দির থেকেই আপনার 30 দিনের একটা রাসমেলার আয়োজন করা হয়, যেখানে অনেকটাই ভিড় হয়। যদি কোনোদিনও সুযোগ পান অবশ্যই ঘুরে আসবেন রাসমেলার সময়। আর আপনার মন্দিরটা হুগলি নদীর ধারে অবস্থিত। আর এটা দেখছেন মহাদেব মন্দিরের ভেতরে, এটা আপনার মূল মন্দির যেখানে মা কালী স্থাপিত আছেন। মন্দিরটা পুরোটাই সাদা ছিল, দেখতে মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। তো যদি কোনোদিনও সুযোগ পান অবশ্যই একবার ঘুরে আসবেন। আর এটা আপনার উলবেড়িয়া কালীবাড়ির মূল মন্দির। আর ভেতরে মাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। এখানে সামনেটায় পুজো হয়, এটা মায়ের বেদি যেটা দেখতে পাচ্ছেন, মা বসে আছেন। আর এটা আপনার মন্দিরের ভেতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভেতরে ভালো বসারও জায়গা আছে। আর এটা আপনার মহাদেব মন্দিরের ভেতরে, যেখানে বাবা ভোলানাথ পূজিত হন। এটা আপনার মহাদেবের মন্দির, পাশে ছিল লক্ষ্মীনারায়ণের মন্দির। আর এটা হলো আপনার রাধাকৃষ্ণের মন্দির, এটা রাসমেলার সময় এখানে খুবই দারুণ সাজানো হয়। ওখানে দেখ আর আপনার ঠিক তার পাশেই আছে লক্ষ্মীনারায়ণের মন্দির, এটা আপনি দেখছেন লক্ষ্মীনারায়ণের মন্দির আছে এটা। আর এটা আপনার মন্দিরের ভেতরে স্পেসটা, সামনে বেদিক মতন করা আছে। এটা আপনার মূল মন্দিরটা, যেটা সাদার উপরে লাইটের মধ্যে আরও সুন্দর লাগছিল। আমরা বিকেলের সময় গেছিলাম, তো টাইমে ভিড়টাও কমই ছিল।
আর এটা আপনার মন্দিরের এক্সিট গেট। তো মন্দিরের এক্সিট গেট থেকে বেরোবার সময় এটা। আর এটা দেখছেন, এটা ঠিক মন্দিরের পাশেই হুগলি নদী। তো এখানে বসে হাওয়া খাওয়ার মতন বেশ ভালোই জায়গা আছে। আর মন্দিরের পাশেই ঠিক আপনার একটা মাঠ আছে, যেটা রাসমেলার সময় ওখানে মেলা বসে। তো কিছুদিন আগেই মেলা বসেছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।